ডুমুরিয়া উপজেলায় ৩ নং রুদাঘড়া ইউনিয়নের মিকশিমিল কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি ও লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মিকশিমিল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে না পারায় গাজীবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঈদের নামাজের আদায়কৃত টাকা জমা দিতে এসে উক্ত মসজিদের সভাপতি আব্দুল হক ফকিরের সাথে কথা কাটাকাটির জের ধরে আলতাফ মাহমুদ ও তার ছেলে রিঙ্কুর হাতে লাঞ্ছিত হয়। পরবর্তীতে এলাকার জনগণ আলতাফ মাহমুদ ও তার ছেলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে। মিছিল শেষে পথসভা হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটির ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস আহমেদ। বক্তব্যে তিনি বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী আলতাফ মাহমুদের চাঁদাবাজি অস্তিত্ব এখানে থাকবে না। আমার নেতা প্রধানমন্ত্রী তারিক জিয়ার নির্দেশ, কোনো চাঁদাবাজির বিএনপিতে জায়গা নেই। সাবেক মেম্বার আলতাফ মাহমুদ মোড়ল ও তার ছেলে রিঙ্কু মোড়লের নেতৃত্বে অবাধে চাঁদাবাজির অভিযোগ তুলে আরও বক্তব্য রাখেন প্রভাষক আক্তারুল ইসলাম, আব্দুল হক ফকির, প্রফেসর মিজানুর রহমান মিজার, মোহাম্মদ হালিম বাবু, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহিদ মোল্লা, মেম্বার জিএম ওবায়দুল্লাহ, আলী রেজা মোল্লা, কাশিম গাজী, আজারুল গাজী প্রমুখ। আলতাফ মাহমুদের নিকট চাঁদাবাজি ও মাদকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমার বাড়িতেই তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। আমাদের জনতার মাঝে এসে দেখে যে অবস্থা খুবই খারাপ, কারণ তারা জানতে পারছে যে আমরা সঠিক, তারা বাতিল। এই জন্য তারা কোনো জিজ্ঞাসাবাদ না করেই তারা চলে গেছে। এখন আমি থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, এর একটা সুষ্ঠু সমাধান, যাতে এই তাওহীদি জনতা অনেক ভালো মানের মানুষ এখানে প্রতিবাদ করতে আসছে, এই জন্য তাদের যদি কোনো ধরনের মামলার শিকার না হয়, হয়রানি না হয়, এইদিকে দৃষ্টি আকর্ষণ করবেন ইনশাল্লাহ। এখন বিএনপি ক্ষমতায় আছে, এই ৩ নম্বর উদাঘড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি যেন শাসন না করে, ভালোবাসা দিয়ে জনগণকে কাছে রাখে, এই সমাজ যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, সুন্দরভাবে দেখাশুনো করে তারা রাখতে পারে, এই আশা ব্যক্ত করব আমি বিএনপির কাছে। আর কতিপয় আলতাফ মাহমুদ মোড়ল কর্তৃক কতিপয় কিছু লোক নিয়ে যে এই যে বাড়াবাড়ি, জনগণের পরে অত্যাচার, জনগণের পরে শাসন, জনগণের পরে অন্যায়, এই দোকানদারদের শুনেছি যে চাঁদাবাজির করা, মাল নিয়ে টাকা না দেওয়া, এটা যাতে না হয়, আমি বিএনপির ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের কাছে সাংবাদিক ভাইরা এই সংবাদটা পৌঁছে দেবেন। আমার পক্ষ থেকে আমি এই ওয়ার্ডের মেম্বার হিসেবে এই কথাটা আমি আপনাদের কাছে আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুলনা সোনাডাঙ্গা মেট্রোপলিটন কলেজের ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক। আমি দীর্ঘদিন যাবৎ আমি এলাকার কৃতি সন্তান হিসেবে আমরা বাইরে থাকি এবং আমি একজন বিএনপিকে মনে প্রাণে ভালোবাসি। যেদিন এই ইউনিয়নে বিএনপি জয়লাভ করে এমপি হিসাবে ডক্টর আলী আসগার, সেই দিন আমি মনের খুশি হয়ে বিএনপিকে পরের দিন খাওয়ানোর জন্য আমি 20,000 টাকা চাঁদা দিয়েছি এই ইউনিয়নকে, যে আপনারা মানুষকে খাওয়ান। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে এই ইউনিয়নের যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে আলতাফ মাহমুদ, এ যেখানে যায় সেখানে মিটিং করে, সালিশ করে, সেখান থেকে একটা টাকা নেয়, একটা চাঁদাবাজি করে এবং এই খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানে মিক্সিমিল বাজারের থেকে একটা দোকান থেকে এসে মাল বাকি নিয়েছে তার নামে, সেখানে সে অল্প কিছু টাকা দিয়েছে আর বাকি টাকা এখনও সে দেয় পরিশোধ করে নাই, আমার তারা নালিশ দিয়েছে। অতএব আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে মনে প্রাণে পছন্দ করি। তাই এই কিছু আলতাফ মাহমুদের মতো কিছু জনগণের জন্য যদি বিএনপির ক্ষতি হয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সদাই দৃষ্টি দিয়ে এটা উপলব্ধি করবেন এবং এই ধরনের মানুষ যাতে বিএনপির নাম ভাঙায় কোনো কিছু করতে না পারে তার জন্য সুষ্ঠু বিচার করে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, আমরা সুশীল সমাজের পক্ষ থেকে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করি। আমার বাড়ি পরিবার নিয়ে আমার ছেলে বউ তালাই নিয়ে 1 লক্ষ টাকা নষ্ট করেছে। আমারও এই বউ তালাক হয়ে গেছে, সেই টাকাতে ভাগা খাইছো। 70টা কিসে এরা আছে, নিতামি করে বেড়াচ্ছে এইভাবে, সমস্ত দেশ চাঁদাবাজি করে বেড়াচ্ছে না। বিএনপির একটা ভালো একটা দাপট দেখাচ্ছে, আমরাও বিএনপি করি, কিন্তু সে বড় একটা বিরাট আকারের একটা দাপট দেখাচ্ছে। আর ছেলে তো মাদক দ্রব্যের বিরাট ক্যাসিনোর হেডমাস্টার, ওনার ছেলে। যেখানে জনরায় যেখানে আছে বিএনপি সেখানে আছে। কোন ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না, কোন ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না। তারেক রহমান কাউকে কোনো দল কারো কাছে ইজারা দেন নাই,
দেশনায়ক তারেক রহমান জনগণের সাথে আছেন, জনগণের সাথে থাকবেন, এটাই তার ওয়াদা। তো এখানে কোনো ব্যক্তির দুর্নীতি অপকর্মের দায় দল নেবে না। স্কুল অ্যান্ড কলেজ। আমি উত্তর মিক্সিমিল পূর্বপাড়া মদিনার ফতে জামে মসজিদের সেক্রেটারি। আমি দীর্ঘ 7 বছর যাবৎ দায়িত্বে আছি। আমার সভাপতি এবং আমার সভাপতি আব্দুল হক ফকির, আমরা দুই ভাই আমরা আজকে আমাদের মসজিদে যেহেতু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, ঈদুল ফিতরের নামাজ, আজকে আমাদের ঈদগাহে অবস্থা খুব খারাপ থাকায়, বৈরী আবহাওয়া থাকায় সেখানে নামাজের সঠিক ব্যবস্থা না হয় আমাদের ঈদগাহ যে মাদ্রাসার যে ঈদগাহ ময়দান আছে সেখানকার সভাপতি গাজী আব্দুল খালেক সাহেব, উনি আমাদেরকে ফোন করছিলেন এবং সকালে ভোরবেলা বৃষ্টিতে ভিজে আমি এবং আমার সভাপতি দুইজনে আসছিলাম সকালে পরিদর্শন করতে, এবং সেখানে একটা মিটিং করে আলোচনা হয় আজকে এখানে আমাদের ঈদের জামাত হওয়া সম্ভব নয়।